লাল মাটির পথ, কুয়াশায় ঢেকে থাকা বন, আর হঠাৎ সামনে উঠে দাঁড়ায় এক নিঃশব্দ পাহাড়, শুশুনিয়া। যে পাহাড় শুধু পাথর নয়, সময়ের বুক থেকে উঠে আসা এক জীবন্ত কাহিনী। বাংলার পশ্চিমে বাঁকুড়ার বুক চিরে মাথা উঁচু করে আছে শুশুনিয়া পাহাড়। চারপাশে শাল পিয়ালের বন, লাল মাটির গ্রাম আর নিঃশব্দ হাওয়া। মনে হয় সময় এখানে থেমে গেছে বহু আগে। পাহাড়টা নাকি একসময় রাজা চন্দ্রবর্মার দুর্গ ছিল। আজও পাহাড়ের বুকে খোদাই করা আছে গুপ্ত যুগের ব্রাহ্মী লিপি, যেন পাথরও ভুলে যায়নি নিজের ইতিহাস। দিনের শেষে যখন সূর্য পাহাড়ের গায়ে লেগে লাল হয়ে যায়, তখন মনে হয় এই রংটাই বুঝি বাংলার প্রাণের রং। শুশুনিয়ার পাদদেশে আছে নারায়ণ শিলা আর মহাদেবের মন্দির। প্রতি বছর শিবরাত্রির রাতে হাজার হাজার মানুষ আসে। ঢোল, ধূপ আর প্রার্থনার সুরে ভরে যায় পাহাড়ের বাতাস। আর চারদিকে প্রতিধ্বনি তোলে একটাই শব্দ, বোল বম। যারা সাহস খোঁজে তাদের কাছে এই পাহাড় এক খেলাঘর। রক ক্লাইম্বিং, ট্রেকিং, প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ আর রোমাঞ্চ। চূড়ায় পৌঁছে যে দৃশ্যটা দেখা যায়, তা চোখে নয়, মনে গেঁথে থাকে সারা জীবন। রাতের শুশুনিয়া অন্যরকম। অন্ধকারে ঝিঝির ডাক, দূরে আগুনের আলো, আর আকাশ জুড়ে অসংখ্য তারা। মনে হয় পৃথিবীটা এক মুহূর্তের জন্যে নিজের নীরবতা ফিরে পেয়েছে। শুশুনিয়া কোনো জায়গা নয়, এ এক অনুভূতি, যেখানে প্রকৃতি তোমাকে শেখায় যে তুমি যত দূরেই যাও, শেষমেশ ফিরতে হয় মাটির কাছেই। যে একবার শুশুনিয়া দেখে আসে, তার মনে শুধু পাহাড় থাকে না, থেকে যায় এক অদ্ভুত শান্তি, যা শহরের কোনো আলোয় পাওয়া যায় না। শুশুনিয়া পাহাড়, ইতিহাসে ছায়ায়, প্রকৃতির কোল জুড়ে এক অমর অভিজ্ঞতা।